দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘোড়ে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নিজ মোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আলাপ কহরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমের আলাপ কহরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শনি, বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শনি, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শনি। সরে মহানদী পারে হয়ে যায়, সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাক। আল্লাহ 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 আল্লাহ। জীবন বড়িয়া করছির গোনা, জীবন বড়িয়া করছির গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি বন্ধু দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিলেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য বলে দিতে চাই, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি, আপনারা কি গজল জীবনও শোনেন নাই? শুনছে তো গান না কেন? শুধু কি গাজী সুলাইমান আল কাদরি গায়? পৃথিবীর আলেমরা গায়, আর কি কেউ গায় নাই? মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া হাসান ইবনে সাবিত আমার রাসূলের শান গেয়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? আরো জোরে বলেন। আপনারা কি অসুস্থ? আপনারা কি দুর্বল? এই দেহ অসুস্থ হইলে কিছু হয় না, আসল হলো ভিতরেরটা। কথা কয় না কেন? ভিতরেরটা সুস্থ থাকলে সব ঠিক, সব সুস্থ, ঠিক না বলেন? আরো জোরে, আরেকটু মহব্বতে আমার সাথে প্রাণ খুলে সবাই একটু গজল গান দেখি। আপনাদের জোর নবীর প্রেম কতটুকু আছে বলেন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। ওমা লাখো সালাম এটাও বলতে পারেন না? কোথায় আপনাদের মন? কোথায়? আমি দেহ এবং আত্মার ওয়াজ কেন করলাম একটুখানি? আরে ভাই, মন যেখানে থাকে অটোমেটিকলি দেহ ওখানে চলে যায়, কিন্তু দেহ যেদিকে যেতে চায় মন রাজি না থাকলে যাওয়া যায়? আরো জোরে বলেন। আপনারা কি এখানে আসার আগে কি মনটা স্থানান্তর করে আসছেন নাকি সাথে নিয়ে আসছেন? আরে আপনারা নিয়ে আসতেন বলেই তো এখানে আসছেন, নাইলে অন্যদের মতো আপনারা তো হাঁটাহাঁটি করতেন, করতেন কিনা বলেন? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে। বলেন লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, বলতে পারবেন? কথা বলেন, ভাল লাগতেছে? হ্যাঁ, সোনার মদিনায় লোকে আছো গো, দেখিতে না পাই নয়নে, ও গো দেখিতে না পাই নয়নে, দহিয়ারি নজুরি চাও, গোলামের দেখা দাও। আপনারা কি নবী দেখতে মন চায় না? বলেন না কেন? গোলামের দেখা দাও, দহিয়ারি নজুরি চাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো নবী, লাখো সালাম কদমি। মারহাবা কর না। আপনার কি নবীর প্রতি মহব্বত নাই? আছে তো গজল গান না কেন? এই মিয়া, আল্লাহর হাবিব বলেছেন যে যত বেশি পৃথিবীর বুকে রাসূলকে ভালোবাসে, রাসূলের কদমে সালাত ও সালাম পৌঁছে দেবে, কাল হাসরের দিনে সে তত বেশি মদিনা ওয়ালার কাছে তাকার নসিব হবে। আরে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ ঢকবালা না। এই মিয়া, খাবারে লবণ না দিলে কি খাবার খেতে পারেন? কেন? মজা লাগে না। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার, কি বলবো, গ্র্যান্ডফাদার, ঠিক কেন বলেন? আর জোরে। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, এদিকে তাকান, এই যে জিহ্বা নামক গোস্তের টুকরাটা আছে, এই যে এটা, এই যে জিহ্বা নামক এই গোস্তের টুকরাটা আছে, এটা এমন একটা রাডার, টাচ করতে দেরি, সে আইডেন্টিফাই করতে দেরি করে না। যদি লবণ না হয় রে, এটা আউটসাইডে ফেলে দেয়, আর যদি লবণ হয়, মরিচ যদি একটু কম হয়, সেটা গ্রহণ করে নেয়। পৃথিবীর মানুষ, ও বন্ধু, এই শাহপুরের মানুষ, মতলব দক্ষিণ না এটা। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আপনি আমার মহব্বত করেন, কেউ মনে হয় মহব্বত করে না। করে, সবাই করে। আমাদের চেয়ারম্যান এনে আনছে, আপনারা জানেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলেন আরো জোরে বলেন না।
আরে আলহামদুলিল্লাহ বলেন না, আর একটু মহাব্বতে, আরো জোরে। আপনি রসুলরে ভালোবাসতে পারেন না? আরো জোরে। দুনিয়াতে যত বেশি রসুলরে ভালোবেসে দরুদ পড়বেন আপনি তত বেশি কাল হাসরে নবীজির সাথে থাকতে পারবেন। এটা আমার কথা না, রসুলের কথা। রসুলের কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। এদিকে তাকান, আল্লাহ রসুল সম্পর্কে ইংরেজরা কি বক্তব্য দিয়েছে বলবো একটু। ইংরেজরা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রসুল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এটা ইংরেজদের বক্তব্য, বেঈমান কাফেরদের বক্তব্য। আর আমরা রসুলের উম্মত হতে পেরেছি ঠিকই, কিন্তু সত্যবাদী হতে পারি। সত্যবাদী না হলে আপনি কিভাবে নিজেকে নবীর উম্মত দাবি করবেন? এই আমার রসুল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনি আমি হচ্ছি ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস। বাবা কথা বলেন না কেন? তাহলে আপনি আমি কি সত্যি নবীর উম্মত হতে পেরেছি? সত্যি উম্মত হতে পেরেনি। আজকে আল্লাহর ওলির দরবারে পীর সাহেব হুজুর যখন এখানে আলোচনা করেছিলেন, তিনি বলেছিলেন, আমি স্পষ্ট শুনেছি, এখানে অসংখ্য মানুষ আছে, আপনাদেরকে এখানে বসতে বলেছে। আমি দেখলাম পীর সাহেব হুজুর চলে যাওয়ার সাথে সাথে আপনারা এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে চলে গেলেন। আপনারা কি পীর সাহেব হুজুরকে ভালোবেসেছিলেন? আমি সবার কথা বলছি না, যারা চলে গেছেন বাসেন নাই। এই ভালোবাসা দিয়ে কখনো মুক্তি সম্ভব? আমার দিকে তাকান, খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক সত্যিকারের আল্লাহ রসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ইবাদত মজা না লাগবে, গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিলেও আপনি ইবাদতে নিজেকে যুক্ত করতে পারবেন না। ঠিক কিনা বলেন? আরে আওয়াজ তুলে বলেন, আর জোরে বলেন। বলেন, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘোড়ে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ খুশি হইব? আরো যারা বলেন না, সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্ত করতে হবে। একটু এক্সাম্পল দিয়ে নিবেন। একটু আগে বলতে গিয়েও কিন্তু আমি ঘুরে গেছি। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। কে? এই এক্সাম্পল, আপনার এলাকায় যারা টাকা পয়সা ধন দৌলত ধন জনে শক্তিশালী, আপনারা কি তাকে বেশি মূল্যায়ন করেন না? এটা বাস্তবতা। বাস্তবতাকে অস্বীকার করলে সে সেন্সলেস। কথা বলে না কেন? আপনি বাস্তবতাকে মূল্যায়ন করবেন। আল্লাহর হাবিব বাস্তবতাকে মূল্যায়ন করেছে। এদিকে তাকান, এক্সাম্পল দিব একটু। দুর্বল এবং সফল, এই যে দুটার মধ্যে কতটুকু পার্থক্য দেখেন। আমি একটা হাদিস শরীফ দিয়ে প্রমাণ দিব বন্ধু। বন্ধুরে আমার, ও শাহপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার ভাই বাবাদেরকে বলবো, আজকে ঘরে বসে থেকো না। আজকে তোমাদের এখানে কত বড় বড় আলোচক এসেছে, তোমরা আলোচনা শুনবে, তুমি তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করবে, অন্ধকার জগৎ থেকে তুমি আলোর দিকে হাঁটবে। ও বন্ধু, সেই প্রত্যাশায় তুমি আলোচনা শুনতে চলে এসো। আমি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে বন্ধু কথাগুলো শোনাচ্ছি। কোনো না কোনো সায়ের যখন আপনার মনে থাকবে, তখনই আপনি হয়ে যাবেন অন্ধকার থেকে আলোকিত। বন্ধুরে আমার, দুর্বল এবং সবলের মধ্যে পার্থক্য হলো তাবুক যুদ্ধের পূর্বে আপনার আমার প্রাণের রাসূল বললেন দান করার জন্য। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি কোনো কাজে আবু বকরকে হারাইতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর এমন একজন সাহাবী ছিল রে। ওমর যখন বন্ধু ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর ইসলামের শক্তি আর অনেক বেশি বেড়ে গেছে। হযরতে ওমর এমন একজন সাহাবী ছিল বন্ধু, উনি যেই রাস্তায় হেঁটেছে শয়তান পর্যন্ত সেই রাস্তায় কদম দেয় নাই।
ভয়ে বন্ধু শয়তান কেমন জিনিস আমি একটু এক্সাম্পল দেই আপনাদেরকে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। বন্ধু আজকের এই জান্নাতের বাগান থেকে দুইটি দল বন্ধু চিহ্নিত হয়ে গেছে। দুর্বল এবং সবলের মধ্যে পার্থক্য করা সহজ হয়ে গেছে। ও বন্ধু আজকে যাদের কোনো কাজ নেই, যাদের কোনো এক্সকিউজ নাই, তারা শুধু অবহেলা করে করে জান্নাতের বাগান থেকে দৌড়ে মনের ইচ্ছে মতো তারা বন্ধু সেলফি তুলছে, ওই যে গেটের সামনে গিয়ে গিয়ে দলে দলে তারা ছবি তুলছে, কিন্তু তারা জান্নাতের বাগানে আসতেছে না। তারা এবং আপনাদের মধ্যে বন্ধু আকাশ পাতাল পার্থক্য। যারা আসতে পারে নাই তারা হলো দুর্বল, তারা আজকে শয়তানের কাছে হেরে গেছে। কারণ পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ভালো কাজের জন্য বাধা হলো ঈমানদার মুমিন মুত্তাকিদের চিরশত্রু শয়তান। আর আমরা যারা উপস্থিত হয়েছি, কে হয়েছে? আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের কত বড় নিয়ামত বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার এক্সাম্পল হলো বন্ধু শয়তান আপনাকে আমাকে আটকাতে চেয়েছে, পারে নাই। আপনাকে আমাকে ঘরে বন্দি করতে চেয়েছে, আটকাতে পারে নাই। ওই যে ওইদিকে তাবারক রান্না হচ্ছে, ওই দিকে আপনাকে আমাকে ঠেকিয়ে দিতে চেয়েছে, শয়তান আমাদেরকে ওইদিকে দিতে পারে নাই। আমরা সব কিছুকে উপেক্ষা করে জান্নাতে চলে এসেছি। এইটা হলো এই মুহূর্তে বন্ধু জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মেহমানদের জন্য দারুণ একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই বরাদ্দ রেখেছেন জান্নাত। ও শাহপুরে মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি গো, পায়ে হাত দিয়ে বলছি, হৃদয় উজাড় করে বন্ধু শোনো, সকল মুত্তাকি মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি না। বুঝে আসছে আমার কথা? আমি দুর্বল এবং সবল, আমরা অবশ্যই শক্তিশালী। আজকে আমরা বিজয়ী যোদ্ধা। আমরা শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আমরা প্রত্যাশা করেছি আমাদের গ্রামে আলেম ওলামারা আসবে, নবীর প্রেমিকেরা আসবে, আমরা তাদের জবান থেকে কথা শুনে শুনে আমার জীবনকে পরিচালনা করব। বন্ধু সাহাবীদের মধ্যে দুর্বল এবং সবলের পার্থক্য থেকে একটা হাদিস। হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন যে আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো দিক দিয়ে হারাতে পারি নাই, কোনো দিক দিয়ে আমি আবু বকরকে ওভারটেক করতে পারে নাই। হযরতে ওমর এমন একজন সাহাবী ছিল, ওনার জীবনে এত বেশি আমল ছিল বন্ধু, গণলে মনে হয় আকাশের তারকার চাইতেও বন্ধু বেশি হবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। একদিকে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, ও বন্ধু দ্বিতীয় সাহাবী, আরেকদিকে বন্ধু অনেক বেশি পাওয়ারফুল। ওনার আকাশের তারার চাইতে গণলে বন্ধু আমল বেশি হবে। উনি যেইখানে কদম দিয়েছে শয়তান পর্যন্ত কদম দেয় নাই। সেই ওমর যদি মনে মনে চিন্তা করতে পারে রে, আমার জীবনে কোনো দিন আমি আবু বকরকে হারাইতে পারি নাই, আমি কোনো দিন অগ্রগামী হতে পারি নাই, আমার অগ্রগতি কোনো দিন আবু বকর, আমি আবু বকরকে ফেলে আমি অগ্রগতি বাড়াতে পারি নাই। এবার ওমর মনে মনে চিন্তা করলেন, আমার রাসূল যেহেতু বলেছে দান করার জন্য, আমার কাছে ভালো দৌলত আছে, আমি দানের মাধ্যমে আবু বকরকে হারিয়ে দেব।